তাই জন্যই তোমাকে এই বাড়িতে। বা রাহুল, তার মানে এটাই তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, এই আমার গার্লফ্রেন্ড। আর আমি জানতাম যে তুমি ঠিক এই সময়ই বাড়ি ফিরবে, তাই জন্য আমি ওকে ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছি। দেখো পূজা, ওর নাম স্নেহা। কত সুন্দর দেখতে নাও। আর আমাদেরকে একসঙ্গে দেখেছো কত ভালো বানিয়েছে। ভালোই মানিয়েছে। তার মানে আমি যখন বাড়ি থাকি না, ওই এই বাড়িতে আসে, তুমি ওর সাথেই ঘুরতে যাও, রাত জেগে গল্প করো, তাই তো? বাহ, তুমি তো দেখছি আমার সব খবর রাখো। তার মানে আমি কার সাথে কি করছি না করছি তার উপরেও তোমার বেশ কড়া নজর আছে। রাহুল, তুমি তো আমার হাজবেন্ড, তোমার সব খবর তো আমাকে রাখতেই হবে। আর আজ তো আমি সবকিছু নিজের চোখেই দেখে নিলাম। সবকিছু যখন নিজের চোখের সামনে দেখতেই পাচ্ছ, আর সবকিছু যখন জেনেই গেছো, তাহলে কেন নির্লজ্জের মতন এখন এখানে দাঁড়িয়ে আছো? এই বাড়ি থেকে চলে যেতে পারছো না? তার মানে রাহুল, তুমি সত্যি ওকে ভালোবাসো? ওর সাথেই নতুন করে আবার জীবন শুরু করতে চাও? এত কিছু দেখার পরেও তুমি ওকে জিজ্ঞেস করছো যে ও আমাকে ভালোবাসে কিনা? অফকোর্স ও আমাকে ভালোবাসে। ও ঠিকই বলেছে, আমি ওকে ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। দয়া করে তুমি আমার জীবন থেকে বিদায় হও। ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি। এই নাও তোমার অধিকার। এগুলোর প্রতি আমার আর কোনো দাবি নেই। আর আজ থেকে এই বাড়ি আর এই সম্পর্ক তোমার দায়িত্ব। এতদিন তো প্রেমিকা ছিলে, এবার স্ত্রী হয়ে দেখাও। আর রাহুল, ডিভোর্সের পেপারটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, সাইনটা করে দিও। হ্যাঁ যাও তো, সাইন করে দেবো। আর শোনো, তোমাকেও আমার কোনো প্রয়োজন নেই। রাহুল, যাওয়ার আগে একটা কথা শুনে নাও। আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি না, সেভাবে কেউ কোনো দিনও তোমাকে ভালোবাসতে পারবে না। আর এমন একটা দিন ঠিক আসবে যেদিন তোমার আমার কথা মনে পড়বেই, আর সেই দিন তুমি আফসোস করবে। কিন্তু মনে রাখবে, সেই দিন আর কোনো ফেরার পথ থাকবে না। হ্যাঁ শোনো, তোমার জ্ঞান শোনার না আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর একটা কথা জেনে রাখো, আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, আর ও সারাটা জীবন আমার পাশে থাকবে। আর সত্যি কথা বলতে, তোমার সাথে বিয়ে করার সিদ্ধান্তটা না আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি তোমার সাথে থাকতে পারবো না, আর আজ আমি আমার জীবনের সেই ভুলটাকে সংশোধন করে নিতে চাই। তো ম্যাডাম, আপনি এখন আসতে পারেন। তোমার নতুন জীবনের জন্য অনেক অভিনন্দন আর শুভকামনা রইল। ভালো থেকো তোমরা দুজন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।